কোথায় ওই গোয়ার সিনেমার রাসেল মিয়ার সাথে তুলনা করে মহানায়ক মান্না স্যারকে। আর আমার প্রিয় নায়ক মান্না স্যার, তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার ডায়লগ ডেলিভারি, তার বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি গণমানুষের নায়ক। তিনি যখন সিনেমা করতো তখন হল পরিপূর্ণ থাকতো, মানুষজন সিনেমা দেখে মজা পেত, মানুষজন সিনেমার মধ্যে একটা রস খুঁজে পেত, মানুষ সিনেমা দেখে নিজের মধ্যে তা ধারণ করত, প্রতিবাদ করত, মানুষ সিনেমা দেখে শিক্ষণীয় বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করত। কিন্তু এখনকার সিনেমা দেখলে মানুষ কান্না করা তো দূরের কথা, এখন মানুষের নিচ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি না পড়ে। ওস্তাদ, আকাশ ভরা তারা, সিনেমা ইন্ডাস্ট্রি হোকা মারা সারা। আরে আরে আলম, বিদ্যুৎ, আরে কি অবস্থা? আরে বন্ধু, তোরা এভাবে কাঁদতেছিস কেন? সিনেমা দেখতে গেছিলাম। আর সিনেমা দেখছিস, ভালো কথা, তাই বলে কাঁদতে হবে? আরে বিদ্যুৎ, কান্না করে একেবারে চোখ লাল করে ফেলছিস, কারণটা কি? কে তুই জানাস না নতুন সিনেমা আইছে? সিনেমা আসছে, ভালো কথা, কি এমন সিনেমা যেটার জন্য কাঁদতে হবে? আরে গোয়ার সিনেমা। গোয়ার সিনেমা? আরে এই যে না, ছবির নাম গোয়ার। ও, ছবির নাম গোয়ার। আচ্ছা, রাসেল মিয়া। ওই ছবির ভিতরে মহানায়ক মান্নাকে খুঁজে পাইছি আমরা। আরে হ্যাঁ, তোরা কি বললি? ওই গোয়ার সিনেমা রাসেল মিয়াকে কোন অ্যাঙ্গেল থেকে তোদের মান্না মনে হয়? চোখে কি ঝাপসা দেখে? তোরা কি অন্ধ? হ্যাঁ, এই চোখ দিয়ে সিনেমা দেখে রাসেল মিয়াকে দেখে তোদের কি মনে হলো যে ওইটা মহানায়ক মান্না? অবশ্যই। আরে মান্না ভাই কোথায়? আর কোথায় ওই রাসেল মিয়া? কোথায় ওই গোয়ার সিনেমার রাসেল মিয়ার সাথে তুলনা করে মহানায়ক মান্না স্যারকে? আর আমার প্রিয় নায়ক মান্না স্যার, তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার ডায়লগ ডেলিভারি, তার বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি গণমানুষের নায়ক। তিনি যখন সিনেমা করতো তখন হল পরিপূর্ণ থাকতো, মানুষজন সিনেমা দেখে মজা পেত, মানুষজন সিনেমার মধ্যে একটা রস খুঁজে পেত, মানুষ সিনেমা দেখে নিজের মধ্যে তা ধারণ করত, প্রতিবাদ করত, মানুষ সিনেমা দেখে শিক্ষণীয় বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করত। কিন্তু এখনকার সিনেমা দেখলে মানুষ কান্না করা তো দূরের কথা, এখন মানুষের নিচ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি না পড়ে। আর তোদের এই সিনেমা দেখে নাকি এই যুগে এসেও এমন অভিনয় স্কিল দেখে তোদের চোখ দিয়ে পানি পড়ছে, তোদের চোখে ছানি পড়েছে, ছানি। তুই ছবিটা দেখিস, ওনার ভিতরে মহানায়ক মান্না আছে। কি বললি? কি বললি? হ্যাঁ, লারে শয়তানে লারে, আমার টাকা পয়সা কি চুলকায়? হ্যাঁ, দেখি আমি টিকিট কেটে গোয়া মারা দেবো, গোয়ার সিনেমা দেখে গোয়া মারা দেবো। ওস্তাদ, আকাশ ভরা তারা, সিনেমা ইন্ডাস্ট্রি হোকা মারা সারা। আর যেদিন থেকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম গোয়ার সিনেমা, পাসার সিনেমা নির্মাণ করা শুরু হয়েছিল, আর এরকম রাসেল মিয়াদের নায়ক বানানো হয়েছিল যাদের কোনো কোয়ালিফিকেশন নেই, না আছে চেহারা, না আছে ডায়লগ ডেলিভারি, না আছে বডি ল্যাঙ্গুয়েজ, না কোনো অ্যাঙ্গেল থেকে তাদেরকে নায়ক মনে হয়। এই সমস্ত নায়ক যেদিন থেকে সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছে, নিজের টাকায় সিনেমা করেছে পরিচালক প্রযোজকদেরকে দিয়ে, সেদিন থেকে সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে। আর সেদিন থেকে বাংলাদেশের মানুষ সিনেমা থেকে চোখ ফিরিয়ে নিয়েছে, মানুষ আর হলমুখী হয় না, কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানায়, কিন্তু সিনেমা যায় ফ্লপ, সিনেমা যায় লস। আরে আমাকে গরু গোস্ত ভাত খেতে দিছিল, এর লেগে আমরা গেছিলাম সিনেমা দেখতে। ও আচ্ছা, টিকিটও ফ্রি দিছে, তাই কি করবো? কে দিয়েছে এটা? রাসেল মিয়া? ওই ওনারাই দিছে। হ্যাঁ, গরু মাংসটা খাবার দিছে। আর কি বলবো? আর তোরা এই ধরনের নায়ককে বন্ধু মহানায়ক মান্নার সাথে তুলনা করলি, এটা হলো? আচ্ছা, আমি যেগুলো কথা বললাম এটা সত্যি না? না। মহানায়ক মান্না আর ওকে একই হবে? কখনোই না। না, এক হবে না। হ্যাঁ, তাহলে তোরা কিভাবে কথা বললি? আরে বিনি টাকায় বলুন না। ও আচ্ছা, বাঙালি না খাওয়াইছে। তার মানে তোরা মনে হয় ইন্টারভিউ দিয়েছিস, ওই রাসেল মিয়া খিচুড়ি খাওয়াইছে, তোরা ইন্টারভিউতে বলছিস যে এই ধরনের মহানায়ক মান্নাকে দেখলাম, এই সেই ভিডিও ভাইরাল হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এটা করা যাবে না। মহানায়ক মান্না তার জায়গা অন্যরকম, মহানায়ক মান্না স্যারের জায়গায় কোনোদিন কেউ আর আসতে পারবে না, কারণ মহানায়ক মান্না একজনই। মান্নার মতো করে যতই চিল্লাক গর্জন দিক, যতই কণ্ঠ নকল করুক, যতই শারীরিক ফিটনেসের মানুষ আসুক, কিন্তু মহানায়ক মান্না এক পিসি, তিনি লিখেন। হ্যাঁ, বুঝলাম। জি বন্ধু, আচ্ছা তোদের কেন মনে হলো যে মহানায়ক মান্নাকে তোরা দেখতে পেলি? কি এমন অভিনয় স্কিল তুই রাসেল মিয়ার মধ্যে দেখছিস? দেখতে চাস? হ্যাঁ বন্ধু, আমি দেখবো। বন্ধু আচ্ছা, দেখি আবার। আর বুঝবে কেন? আরে দেখবি তো, মানে কি? তোর আমি জিভ ভাই লাগায় কসম কাটলাম, তোর প্রতিশোধ আমি নিমুই। আই বন্ধু জায়গা। মানে এটা কি করে গেল? মানে এটা কিসের ডায়লগ দিয়ে গেল? যাত্রা, সার্কাস না সিনেমা? এই তাহলে রাসেল মিয়ার গোয়ার সিনেমার ডায়লগ। সিনেমার নাম এমনি গোয়ার, এটা আসলেই একটি গোয়ার সিনেমা।